আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পর্বে, যেখানে আমরা আলোচনা করব আনসিন প্যাসেজ নাম্বার 20। আমাদের এখানে আনসিন প্যাসেজ নাম্বার 20 আমরা দেখতে পাচ্ছি নীল আর্মস্ট্রং এর প্যাসেজ। নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ওয়াকড অন দ্য মুন। হি ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। হি ওয়াজ অলসো অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন 5 August 1913 অফ ওয়াপেকনেটা, ওহাইও, দ্য ইউএসএ। নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যে চাঁদে পা রেখেছে, সে একজন আমেরিকান নভোচারী ছিলেন এবং একজন নভোযান প্রকৌশলীও ছিলেন। উনি জন্মগ্রহণ করেন 1930 সালের 5 আগস্ট ওহাইও ওয়াপেকনেটা, ইউএসএতে। He earned his flight certificate in 1945 at the age of 15 only. অর্থাৎ মাত্র 15 বছর বয়সে 1945 সালেই ফ্লাইট সার্টিফিকেট অর্থাৎ উড্ডয়নের সনদপত্র পান। 1947 সালে at the age of 17 বছর বয়সে সে লেখাপড়া শুরু করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন পার্ডু ইউনিভার্সিটি, পার্ডু বিশ্ববিদ্যালয়ে বিমান প্রকৌশল নিয়ে। He received BSc degree in aeronautical engineering in 1955. 1955 সালে সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অর্থাৎ প্রকৌশল বিদ্যায়, বিমান প্রকৌশল বিদ্যায় বিএসসি করা শুরু করেন, বিএসসি ডিগ্রি। তারপরে এমএসসি ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, সেম নভোযান প্রকৌশল বিদ্যায় 1970 সালে সে ডিগ্রি লাভ করেন। 1958 সালে হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য ইউএস এয়ার ফোর্সেস ম্যান ইন স্পেস প্রোগ্রাম। 58 সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী আয়োজিত ম্যান ইন স্পেস প্রোগ্রামে তিনি নির্বাচিত হন। Neil Armstrong, along with his group, launched the mission to the moon with Apollo 11 on July 16, 1969. 1969 সালে 16 জুলাই অ্যাপোলো 11-এ চড়ে নীল আর্মস্ট্রং ও তার দল চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। He was the commander of Apollo 11. সে অ্যাপোলো 11-এর কমান্ডার ছিলেন, অর্থাৎ অধিনায়ক ছিলেন। এবং and 4 days later they landed on the moon. 4 দিন পরে তারা চাঁদে অবতরণ করে। 4 দিন পরে মানে 20 জুলাই। দে এক্সপ্লোর দ্য সারফেস, তারা সারফেসটাকে এক্সপ্লোর করে, অনেকক্ষণ ধরে তারা এই সারফেসটাকে ভালোভাবে দেখে। অ্যান্ড গ্যাদার্ড মুন রক্স, এবং পাথর সংগ্রহ করে 2 ঘন্টার জন্য। দ্য নেক্সট ডে, তার পর দিন, দে ফায়ার্ড অফ দ্য সারফেস অফ দ্য মুন। ফায়ার্ড অফ মানে কি, সেখান থেকে তারা আবার ফিরে আসে। ওকে, এরপরে আসেন আমরা চলে যাই এটার যে ছকটা আছে সেটাতে। বার্থ অফ নীল আর্মস্ট্রং 5 আগস্ট, প্লেস কোথায়, ওয়াপেকনেটা, ওহাইও, দ্য ইউএসএ। তাহলে পুরোটা লিখেন। এরপরে বলছে রিসিভড বিএসসি ডিগ্রি, বিএসসি ডিগ্রি পায় 1955 সালে, প্লেস কোন জায়গা থেকে, পার্ডু ইউনিভার্সিটি। 1970 সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সে কি করে, এই যে রিসিভড এমএসসি ডিগ্রি, রিসিভড এমএসসি ডিগ্রি। দে ল্যান্ডেড অন দ্য মুন, তারা কবে চাঁদে অবতরণ করে, 10 জুলাই, না 20 জুলাই, কারণ 16 তারিখ যাত্রা শুরু করে, 4 দিন পরে ল্যান্ড করে, মানে 20 জুলাই 1969। স্টার্টেড দেয়ার রিটার্ন জার্নি, তারা আবার রিটার্ন করা শুরু করে কবে, রিটার্ন জার্নি তাদের কবে ছিল, সেটার অ্যান্সারও 20 জুলাই 1969। তারা ওখানে অনেকক্ষণ 2 ঘন্টা যাবত গবেষণা করে তারপরে রিটার্ন করে। দেখেন এখানে লেখা আছে যে দ্য নেক্সট ডে, নেক্সট ডে মানে 21 জুলাই, তাহলে এটার অ্যান্সার হবে 21 জুলাই 1969। দ্য নেক্সট ডে মানে 1969, 21 জুলাই। আসেন এরপরে আমরা যাই, এখানে আমাদের 2 নম্বর টেবিলে বলছে ইউনিকনেস বা স্পেশালিটি দেওয়াই আছে। লাইফ স্পেন বর্ন অন, কবে জন্মগ্রহণ করে, 5 আগস্ট 1930, 1930। আচ্ছা, এরপরে বলছে নীল আর্মস্ট্রং আর্নড, কি অর্জন করেছে, তার অ্যাচিভমেন্ট কি, ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। আপনারা এখানে এটাই লিখবেন যে ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। দেখেন হিজ ফ্লাইটস, আচ্ছা সরি, আপনি একটু দেখেন এখানে খেয়াল করে। ইন 1945 সাল দেওয়া আছে, সালটা খেয়াল করতে হবে। 1945 সালে সে কি অর্জন করে, হিজ ফ্লাইট সার্টিফিকেট, কি অর্জন করে, ফ্লাইট সার্টিফিকেট, ফ্লাইট সার্টিফিকেট। হি বিগেন টু স্টাডি, সে আবার পড়া শুরু করে কি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন পার্ডু ইউনিভার্সিটি, ইউএসএতে। কবে থেকে সে পার্ডু ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করে, সেটা হচ্ছে 1947 সালে। তাহলে অ্যান্সার হবে ইন 1947। এর পরেরটাই বলছে হি ড্যাশ এমএসসি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইভেন্ট মানে ভার্ব টু বসাবো, তাহলে হি ডিড, সে এমএসসি করেছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। ড্যাশ কনকোয়েট দ্য মুন অন জুলাই, আচ্ছা কারা কারা চাঁদকে অর্জন করেছে আমরা জানি, এখানে 2 জন, একজন হচ্ছে নীল এ আর্মস্ট্রং, আরেকজন হচ্ছে বাজ অলড্রিন। দেখেন এখানে অ্যান্সারটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে দেওয়া আছে হি অ্যালং উইথ হিজ গ্রুপ দেওয়া আছে, আপনি চাইলে এটাও লিখতে পারেন, নামও লিখতে পারেন, নীল আর্মস্ট্রং অ্যান্ড বাজ অলড্রিন। সাথে আরেকজন ছিল, সেটা হচ্ছে মাইকেল কলিন্স। আচ্ছা, এরপরে দেখেন বলছে 3 নম্বরে অ্যাচিভমেন্ট, তার অর্জন কি ছিল, সে কি অর্জন করেছে। তার অ্যাচিভমেন্ট ছিল যে
তার অ্যাচিভমেন্ট ছিল যে সে অর্জন করেছে ফার্স্ট হিউম্যান বিইং টু ওয়াক অন দ্য মুন, অর্থাৎ সে প্রথম ব্যক্তি যে চাঁদে পা রেখেছে বা প্রথম ব্যক্তি যে চাঁদে অবতরণ করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। ওয়াকও বলতে পারেন, আবার টু স্টেপ ইনটু দ্য মুন এটাও বলতে পারেন, টু স্টেপ ইনটু দ্য মুন। পরের প্রশ্নটি দেখেন, হু অর হোয়াট। আচ্ছা, এখানে হু বা হোয়াট মানে আপনি সাবজেক্ট বসাবেন, ইভেন্ট মানে আপনি এখানে ভার্ব টু বসাবেন, ওয়েন মানে কোন সালে কোন সময় ঘটনা ঘটেছে, প্লেস মানে কোন জায়গায়, অ্যাচিভমেন্ট মানে তার অর্জন কি, এবং এজ মানে কত বছর বয়সে। নীল আর্মস্ট্রং জন্ম নিয়েছে 5ই আগস্ট 1930, কোন প্লেস বা কোন স্থানে। আপনি যদি এখানে জায়গার কথা চিন্তা করেন, আমরা জানি সে জন্ম নিয়েছে ওয়াপেকনেটা, ওহাইও, দা ইউএসএ, তিনটাই লিখতে পারেন ভালো। আর যদি মনে হয় যে শর্ট করে লিখবেন দা ইউএসএ লিখতে পারেন। তাহলে আমরা এখানে লিখছি ওয়াপেকনেটা, কমা ওহাইও, কমা দা ইউএসএ, পুরাটা লিখবো, ঠিক আছে, দা ইউএসএ। ইউএসএ সবগুলোই ক্যাপিটাল লেটার, কোনো ফুল স্টপ নেই। আচ্ছা, আর্মস্ট্রং রিসিভড, আর্মস্ট্রং অর্জন করেছে 1945 সালে কি, এজ অফ 15, 15 বছর বয়সে 1945 সালে সে ফ্লাইট সার্টিফিকেট অ্যাচিভ করে। তাহলে এটার অ্যান্সার হবে ফ্লাইট সার্টিফিকেট। এরপরে, হি সিলেক্টেড ফর ইউএস এয়ার ফোর্সেস ম্যান ইন স্পেস প্রোগ্রাম 1958, 1958 সালে, তখন তার বয়স কত ছিল। আমরা যদি এখান থেকেও হিসাব করি 1958 তার বয়স কত ছিল, সেখানে আমরা পাবো হচ্ছে 28 বছর বয়স ছিল। তাহলে এজ অফ 28, এজ অফ 28, 28 বছর বয়সে। তারপরে বলছে দ্য কমান্ডার অফ অ্যাপোলো 11 জুলাই 16, 1969 টু দ্য মুন এজ অফ 39, 39 বছর বয়সে চাঁদে যায় কখন, 16 জুলাই 1969। কোথায় যে গিয়েছে দেখেন, দ্য কমান্ডার অফ অ্যাপোলো 11, আমি আপনাদেরকে একটু কি দেখাই। এখানে দেখেন অ্যান্সার দেওয়া আছে লঞ্চ দ্য মিশন। অ্যাপোলো 11 তো একটা মহাকাশ যান, এই মহাকাশ যানটা আসলে কি করে, লঞ্চ দ্য মিশন। তাহলে লঞ্চ দ্য মিশন বলতে আমি এখানে বুঝাচ্ছি যে তারা কি করলো, তারা এই সময়টাতে তাদের মিশন যে জেমিনি 8-এ করে তারা যে অ্যাপোলো 11-এ মিশন করেছিল সেটা করেছে। আমাদের দেখেন এখানে আমাদের প্রথম অ্যান্সার যেটা, রিনোন্ড অ্যাজ নীল আর্মস্ট্রং কি নামে পরিচিত, দ্য ফার্স্ট পারসন টু ম্যান টু ওয়াক অন দ্য মুন। নাম্বার 2, রিসিভড বিএসসি ডিগ্রি, বিএসসি ডিগ্রি অর্জন করে 1955 সালে, প্লেস কোথা থেকে, পারডু ইউনিভার্সিটি। আচ্ছা, 1970 সালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে সে কি করে, রিসিভড এমএসসি ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এখানে অ্যান্সার হবে রিসিভড এমএসসি ডিগ্রি। আপনারা খেয়াল করে দেখেন, নেম অফ দ্য ইভেন্টস যদি বলে তখনই আমরা V2 দিয়ে শুরু করব, নেম অফ দ্য ইভেন্টস বললেই V2 দিয়ে শুরু করব। ল্যান্ডেড অন দ্য মুন, চাঁদে অবতরণ করে কবে, 20 জুলাই 1969। এটা লেখা ছিল প্যাসেজে যে 4 দিন পরে, যাত্রা করে 16 তারিখ, তার 4 দিন পরে মানে 20 জুলাই 1969। 21 জুলাই 1969 তারা কি করে, আবার ওখান থেকে ব্যাক করে, চাঁদ থেকে তারা ফিরে আসে। তাহলে স্টার্টেড দেয়ার রিটার্ন জার্নি, তাদের রিটার্ন জার্নি তারা শুরু করে। আসেন আমরা চলে যাই আমাদের এই প্যাসেজটির সামারিতে। আচ্ছা, সামারিটা যদি একটু খেয়াল করেন সবাই, আমরা অবশ্যই প্রথমে যখন ইন্ট্রোডাকশনটা লিখবো, ইন্ট্রোডাকশনটা লেখার সময় মাথায় রাখতে হবে সেটা যেন খুব সুন্দর অ্যাট্রাকটিভ হয়। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ফেমাস অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং অ্যান্ড হিজ এক্সপিডিশন টু দ্য মুন অ্যালং উইথ হিজ টিম। এক্সপিডিশন মানে তারা যে চাঁদে যে পুরো চাঁদটাকে তারা যে অভিযান করে, চাঁদটাকে পুরো অভিযান করে, এবং তারা অভিযান করে তার টিমের সাথে। তার টিমে ছিল বাজ অলড্রিন অ্যান্ড মাইকেল কলিন্স। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন ইন 1930, 1930 সালে জন্মগ্রহণ করে ইউএসএতে। হি কমপ্লিটেড হিজ এডুকেশন অ্যাট পার্ডু ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। দেখেন আমরা একসাথে তথ্যটা দিয়েছি যে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে, পার্ডু আর ক্যালিফোর্নিয়া দুইটা থেকে, তো একসাথে লিখেছি তথ্যটা। তারপরে হি অ্যান্ড হিজ টিম লেফট ফর দ্য মুন অন 16 জুলাই 1969 অ্যান্ড ল্যান্ডেড অন দ্য মুন অন 20 জুলাই 1969। এই দুটি তথ্য একসাথে লিখেছি, যাত্রা করে 16 তারিখ, অবতরণ করে 20 তারিখ। এই দুটি তথ্য আমরা একটা সেন্টেন্সের মধ্যে লিখেছি। তারপরে বলছে, তারপর আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য মিশন, মিশনটা একদম সফলভাবে সম্পন্ন করার পরে, দে রিটার্ন টু দ্য আর্থ সেফলি, তারা পৃথিবীতে সফলভাবে ফিরে আসলো, সফলভাবে অবতরণ করলো। দেখেন আমরা কিন্তু পুরো প্যাসেজটা একদম সংক্ষিপ্তভাবে নিজের ভাষায় লিখেছি। চেষ্টা করবেন নিজের ভাষায় লেখার, নাকি প্যাসেজটা কপি করার, এবং প্যারাফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো ব্যবহার করে আরো সুন্দর করতে পারেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দেওয়া ভালো, চেষ্টা করবেন প্যাসেজের 1/3 বা 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে শেষ করার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্বটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।